এই হাত সোজা ভাঁজ, সোজা ভাঁজ, হাতটা একদম ফুলে আছে। এই কথা বলছিলাম আমি মিস মাইমুনার সাথে, আমার চেম্বারে আসলো 1.5 মাস পরে, দেখি একদম ভয়ঙ্কর রকম হাত ফুলে আছে। আমরা ওনাকে ভাঙার জন্য চিকিৎসা করে প্লাস্টার দেই 1.5 মাস আগে। এতদিন পরে কোনো রোগীর সাধারণত হাত ফুলে না। আমরা যে কোনো সময় প্লাস্টার করলে প্লাস্টারের পরপরই হাত ফুলতে পারে বা অনেক সমস্যা হতে পারে, এই জন্য আমরা 3 দিন পরে বা 7 দিন পরে আমরা ফলো আপে আসি। কিন্তু ওনার ক্ষেত্রে আমরা দেখলাম অনেক দিন পরে আসলো, 1.5 মাস পরে প্রায় প্লাস্টার খোলার সময় কিন্তু প্রচণ্ড রকম ফুলা। ঘটনা কি? ঘটনাটা টের পেলাম আমরা প্লাস্টার কাটার পরে। আমি ওনার কাছ থেকে জানতে চাই, গত সপ্তাহখানিক আগে আপনি কি করছেন বলেন তো দেখি। হাতে চুলকাইতেছে, প্রচুর শলা দিয়ে চুলকাইছিল। এই কাজটা আমাদের সব রোগীরাই করে। হাতে চুলকাইতেছিল, চুলকাইতে চুলকাইতে শলা দিয়ে খোঁচা দিছে। পরে আমরা প্লাস্টার কাটি, শলায় খোঁচার কথা যদিও উনি আগে স্বীকার করে নেয়, এটা আমরা পরে প্লাস্টার কাটার পরে টের পাই। প্লাস্টারটা কাটলাম, কাটার পরে দেখি এই যে জায়গাটা, একটু কাছ থেকে দেখো, এই যে জায়গাটা দেখেন একদম কিভাবে শক্ত চিকন একটা ব্যান্ডের মতো হয়ে আছে। কারণ কি? কারণ এই যে উপর থেকে খোঁচাতে খোঁচাতে ওনার যাবতীয় কটন যা আছে সব এখানে নিয়ে আসছে। আমাদের সব রোগীরা ম্যাক্সিমাম এই কাজটাই করে। আপনারা চেষ্টা করবেন কখনো এই কাজ না করার জন্য, কারণ ওনার এই প্লাস্টারটা হয়তো আমি আরও 7-10 দিন রাখতাম, তারপরেই খুলতাম। কিন্তু এখন খুলে দিলাম ওনার ফুলাটা দেখে, এবং এইভাবে যদি আমরা রেখে দিতাম তাহলে পার্মানেন্টলি ওনার এখানে একটা স্ট্রিকচার বা মায়োনেক্রোসিস, অনেক সময় খুব খারাপ হলে হাত কেটে ফেলার মতো ঘটনাও ঘটে। আমরা যখন অপচিকিৎসা নেই তখন মেইন ঘটনা কি ঘটে? এই যে টাইট করে রাখে, টাইট করে ব্যান্ডেজ রাখার কারণে এই সমস্যাগুলি হয়। ঠিক আছে, আমরা আশা করব ওনার মতো আর কেউ এভাবে এই প্লাস্টারের ভিতরে কোনো কিছু দিয়ে খোঁচা দেওয়ার, শলা, কাঠি, স্কেল, পেন্সিল, কলম এটা দিবেন না। কারণ দিলে ওনার মতোই হয়তো সাময়িকভাবে মনে হবে ভালো, কিন্তু আলটিমেটলি দেখা যাবে কি পার্মানেন্টলি এমন কোনো একটা লস হয়ে যেতে পারে। আপনি আর অন্য কাউকে কি বলবেন? অন্য রোগীদেরকে কিছু বলবেন? এইভাবে শলা দিয়ে খোঁচা দিতে বলবেন কিনা? না, একটু কষ্ট সহ্য করে হলেও চুলকানিটা সহ্য করে নিতে হবে। দরকার হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন, এটা করবেন। আবার হয়তো কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।